আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে রান্না হচ্ছে আমার এই তো শীতল। তো শীতল আমি এভাবে রান্না করব আজকে। তো কিভাবে রান্না করতেছি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ না করে। তো প্রথমে তো পেঁয়াজ আর তেল আমি ভেজে নিয়েছি, তারপরে এখানে আমি শীতলটা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে রংপুরের বিখ্যাত একটা খাবার শীতল। তো এই শীতলটা রংপুরের মানুষ খুবই পছন্দ করে, আর এটা যে খেয়েছে সে অবশ্যই পছন্দ করবে। আর যারা খায়নি তারা তো কখনো পছন্দ তো দূরের কথা, বলবে যেগুলো কী দিয়ে রান্না করতেছে। তো এই তো এখন আমি এটাতে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে বাকি সব মশলা এখানে দিয়ে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা যতক্ষণ কষাতে হয় ঠিক অতক্ষণ সময় এটাকে দিয়ে আমি কষিয়ে নেব। তো একে একে এখানে আমি কী কী মশলা দিচ্ছি সবই আপনাদের দেখিয়ে দেব। প্রথমে একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে আমি আলাদা করে মশলা নিয়ে নিলাম। দেখুন এখানে লবণ, হলুদ আর হচ্ছে বাটা মরিচ দিয়ে দিয়েছি একসঙ্গে, সব এখানে আমি ঢেলে দেবো। এখন এই যে ঢেলে দিলাম সবগুলো, ঢেলে দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এটা আমি যতক্ষণ কষাবো ততক্ষণে কিন্তু তরকারির সেন্টটা অনেক সুন্দর আসবে। আর আশেপাশের মানুষ সেন্ট শুনে যারা পছন্দ করে তারাই শুধু মজা পাবে, আর যারা পছন্দ করবে না তারা বলবে যে গন্ধ ছড়িয়েছে। এই তো এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই যে কষা আমার প্রায় শেষ। তো এখন আমি এখানে কি দিয়ে দিচ্ছি ওটা আপনাদের দেখিয়ে দেব। আমি এখানে দেব যেটা, সেটা হচ্ছে মাছ। আমি ভেজে রেখেছিলাম যে মাছটা, ওই মাছটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি সব ধরনের মাছই দিয়ে রান্না করতে পারবেন। আমার কাছে মনে হলো আজকে আমি এই মাছটা দিয়ে খাবো, তাই আমি এই মাছটা দিয়ে এটা রান্না করতেছি। তো খুবই ভালো লাগে, আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আবার সেদল শুধু শুধু ভর্তাও করে খেতে পারবেন, আরও টেস্ট লাগবে। তো এখন আমি এখানে একটু পানি দিয়ে দেব। কষা হয়ে গেছে দেখুন আমার মাছটা। একটু পানি দেওয়ার পরে এখন ঝোলের পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে আবারও মিক্স করে দিব আমি। দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস আমি দিয়ে দেব, সেটা হচ্ছে একটা সবজি দেব। তো সবজিটা আপনার যদি না চান না দিবেন, কিন্তু আমার কাছে ভালো লাগলো তাই ভাবলাম দিয়ে দিই। শুধু শুধু কিন্তু খাওয়া যায় সবজি না দিলেও। তো আমার কাছে মনে হলো সবজিটা দিলে আমার কাছে খুবই ভালো লাগবে, তার জন্য আমি সবজিটা দিয়ে দিব। তো এই তো সবজিটা আমি দিয়ে দিলাম। এখানে একটা বেগুন আমি কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন বেগুনটা আমি সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু বেগুনটা যতক্ষণ সিদ্ধ না হয়েছে ততক্ষণ কিন্তু আমি এটা রান্না করতে থাকবো। এইভাবেই রান্না করলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, তাই তো আমি রান্না করছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে এভাবে একদিন রান্না করে দেখবেন। পরে আমি দিলাম সেটা হচ্ছে ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি উপর দিয়ে। তো এখন আমি কিছুক্ষণ আবারও জাল করে নেব। নেওয়ার পরে কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে। তো কোনো বাটিতে আমি নিচ্ছি না, আজকে এখানেই দেখিয়ে দিচ্ছি আপনাদের লাস্ট পর্যন্ত। তো এখানে দেখে আপনারা অবশ্যই বুঝে যাবেন যে আমার তরকারিটা হয়ে গেছে। এই তো দেখুন অনেক সুন্দর বলক চলে আসে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।